সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের গোবিন্দপুর জলিল সরকার পাড়ার পশ্চিম পাশের নিচু রাস্তাটি টানা বৃষ্টি ও নদীর পানি এসে পুরোপুরি ডুবে গেছে। ফলে এই সড়ক দিয়ে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রতিদিন যেসব মানুষ এই রাস্তা ব্যবহার করে গোবিন্দপুর বাজার সহ আশপাশের এলাকায় যাতায়াত করতেন, তারা এখন চরম দুর্ভোগে পড়েছেন। আগে যে পথে ৫ টাকা ভাড়ায় যাতায়াত সম্ভব ছিল, এখন সেই একই পথে খরচ করতে হচ্ছে প্রায় ১৫ টাকা। কারণ অনেক জায়গায় গাড়ি চলতে পারছে না। যাত্রীরা বাধ্য হয়ে নৌকায় উঠছে। কেউ কেউ আবার হাঁটু পানি ঠেলে কাপড় সামলে হেঁটে গন্তব্যে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন কাজে যেতে হয়, কিন্তু এই পানির কারণে সময় অনেক বেশি লাগছে। গাড়ি মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি অনেক সময় নষ্ট হয়ে পড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। বই খাতা ভিজে যাওয়ার ভয়ে অনেকেই ক্লাসে যেতে পারছে না। আর বৃদ্ধ ও রোগীদের যাতায়াত হয়ে উঠেছে দুঃস্বপ্নের মতো। স্থানীয়রা বলেন, প্রতি বছর বর্ষা এলেই এমন পরিস্থিতি হয়। নাজমুল হাসান, বাংলা বার্তা টিভি, শাহজাদপুর, সিরাজগঞ্জ।